আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ই পুঞ্জি হইল আল্লাহ কইন হে ইমানদার হল, হে মুমিন হল, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমরা এমন একটা ব্যবসার খবর কইয়া দিতাম না নিতে ব্যবসা করলে পরে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইবাই। এমন একটা ব্যবসার খবর তোমার তান্ডে কইয়া দিতাম না নি যে ব্যবসা করলে দুজখের আগুন থেকে মুক্তি পাইবাই। সুবহানাল্লাহ। এই ব্যবসা কিতা? রড সিমেন্টের দোকান নেই, মুদির দোকান নেই, জায়গা ক্রয় বিক্রয় নেই। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এই ব্যবসার নাম হইল এক আল্লাহর প্রতি বিশ্বাস করা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস করা। জোরে হোক সুবহানাল্লাহ। তার মানে হইল ঈমান। এই ব্যবসা হইল ইমান। যদি ইমান না থাকে তো হইলে ব্যবসা হইতো না। পুঞ্জিটা আপনার আমার ইমান। ইমান কিতা? ইমান খারে কয়, ইমানদার খারে কয় বলে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যত বিধি বিধান লইয়া আইছেন সব কিছুর প্রতি বিশ্বাস করার নাম হইল সংক্ষেপে ইমান। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নবী দা লইয়া আইছেন ও তার প্রতি বিশ্বাস করার নাম কিতা? ইমান। কেউ যদি আল্লাহ মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত বিশ্বাস করে না, এ কখনো ইমানদার হইতে পারত না। কারণ মুনাফিক হলে আল্লাহ মানতা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত বিশ্বাস করত না। তারা তৌহিদি জনতা আছিল, আল্লাহ মানত নবী মানত না। আল্লাহ মানত নবী মানত না। আল্লাহ কইন মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মিনে তবজি মানুষের মধ্যে কিছু মানুষ আছেন যারা কইন আমান্না বিল্লাহ, আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আর আখিরাতের প্রতি বিশ্বাস করি। আমার আল্লাহ জবাব দেন ওয়া মা হুম বিমুমিনিন, মায়ে নফি। আল্লাহ কইন ওয়া মা হুম বিমুমিনিন, নবী মুহাম্মদ যেটা আল্লাহ মানেন, আখিরাত মানেন, পরকাল মানেন, ফেরেশতা মানেন, तमाम কিছু तमाम তোর तमाम রে মানেন, কিন্তু আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত বিশ্বাস করে না, আপনারে যারা মানে না এরা কখনো ইমানদার নাই। এরা কোনো সময় ইমানদার হইতে পারতো না যত সময় পর্যন্ত আপনারে নবী হিসাবে স্বীকার করছেন। তে আল্লাহ মানার নাম, শুধু আল্লাহ মানার নাম ইমানদার নাই, আর শুধু নবী মানার নাম ইমানদার নাই। আল্লাহ এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হইব, এই কথা বিশ্বাস রাখতে হইব রাসূলুল্লাহ আল্লাহর তরফ থেকে দা লইয়া আইছেন, সব কিছুর প্রতি বিশ্বাস করার নাম হইল ঈমান। তার মানে হইল নবী মানার নাম ঈমান। নবী যেটা লইয়া আইছেন আল্লাহর তরফ থেকে ও তার প্রতি দৃঢ় বিশ্বাস রাখার নাম হইল ঈমান। প্রিয় হাজিরিন, এই দুনিয়াটা নশ্বর, এই দুনিয়া ছাড়িয়ে আমরা সব দেওয়া লাগবো। আখিরাত তো পরপারও ফাড়ি দেওয়া লাগবো, পরলোক গমন করা লাগবো। দায়িত্ব হইলে টেকা লাগতো না, দিনার লাগতো না, পাউন্ড লাগতো না, ব্যবসা বাণিজ্য দুনিয়ার স্থাপর সম্পত্তি কোনো কিছু খামাইতো না। একমাত্র খামাইব কলবে সালিম লইয়া দ্বারা গিয়ে আল্লাহর দরবারও হাজিরা দিবা। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। परवरदिगार आलम फरमाइन يوم لا ينفع مال ولا بنون, কিয়ামতের দিন আসরের মাঠে লা ينفع مال ولا بنون, দুনিয়ার ধন সম্পত্তি সন্তান সন্তানাদি কোনো কিছু আল্লাহর দরবারও কোনো খাদু আইতো না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে যারা কলবে সালিম লইয়া আল্লাহর দরবারও গিয়া হাজির হইবা ও তা খামে আইব। সুবহানাল্লাহ। ধন সম্পত্তি সন্তান সন্তানাদি স্থাবর সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, দুনিয়ার কোনো কিছু
পরবর্তীকারে আলমর কাছে গ্রহণযোগ্য হইতো না, খাদে হইতো না, একমাত্র খাদে আইব কলবে সালিম আত্মশুদ্ধি লইয়া যদি আত্মারে সঠিকভাবে খাজো লাগাইয়া পরিশুদ্ধ আত্মা লইয়া আল্লাহর দরবারে গিয়ে হাজির হওয়া যায়। পরিশুদ্ধ আত্মা কিলা নাকি ইমাত পরে মাতিয়ার দুনিয়াটা হইলে আখিরাতের সামানের জায়গা। এই সামান জোগাড় করতে হইলে দুনিয়া আখিরাতের খাম করা লাগবো। আল্লাহ এবং তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদেশ নিষেধ মানিয়ে যদি চলা যায়, আল্লাহর পক্ষ থেকে যেটা আদেশ নিষেধ আছে, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ যা আছে যদি আপনি আমি মানিয়ে চলতাম পারি, তাইলে আল্লাহর কুরবত হাসিল করা সম্ভব হইব, আল্লাহর দ্বার লওয়া সম্ভব হইব। আর যদি আল্লাহর আদেশ নিষেধ মানি না, নিজের খায়েশ মতো ইচ্ছা মতো জীবন চলি আর চলাই, আল্লাহর দ্বার লওয়া সম্ভব হইতো না। আল্লাহর দ্বার লইতে হইলে আল্লাহর আদেশ নিষেধ মানিয়া চলা লাগবো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদেশ নিষেধ মানিয়া চলা লাগবো। প্রিয় হাজিরিন, আমরা দুনিয়া করিয়া দুনিয়া খাইতাম চাই, দুনিয়া অর্জন করতাম চাই। আমার নবী ফরমায় দুনিয়া অর্জন করা সম্ভব হইতো না, বলকে দুনিয়া খাইতে খাইতে দুনিয়া খাইবার করতে করতে দুনিয়ায় আপনারে খাই লিব। আপনার আমার জীবন কত দিনের গড় হায়াত 65 বছর, এবলাকুর জিন্দগি গড়ে 65 বছর জিন্দগি, এর চেয়ে বেশি নাই গড় হায়াত মানুষের। এই 65 বছর জিন্দগির ভিতরে আপনি আমি পরবর্তীকারে আলমরে খুশি করবার লাগে কোন খাম খান করলাম, যেখান খরায় আমার আল্লাহ খুশি হইবা, কোন খাস খান এখলাসর সাথে এহসানর সাথে করলাম, যেখান খরায় আল্লাহ আপনার আমার প্রতি সন্তুষ্ট হইবা। তুকাইলে দেখবা জিন্দগি বছর হয়ে গেল, জিন্দগির সময় শেষ কোনাই আইলেও কিন্তু আমার আল্লাহরে খুশ করবার লাগে কোনোদিন কোনো কাম করতাম পারছি না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, মানুষ দুনিয়ার মোহ পড়িয়া দুনিয়ার মহব্বতে পড়িয়া দুনিয়া অর্জন করতে চায়, কিন্তু দুনিয়া অর্জন করা সম্ভব হইতো না, দুনিয়া খাওয়া সম্ভব হইতো না। দুনিয়ার মানুষরে খাই দিব, দুনিয়া পাইবার আগে দুনিয়া আপনারে খাইয়া শেষ করে লিব। অতীত বাইদি চিন্তা করলে দেখবা আপনার বাবা গেছন, মা গেছন, দাদা গেছন, নানা গেছন, নানি গেছন, কেউ দুনিয়ার টিকিয়ে থাকা সম্ভব হইছে না। আমরাও দ্বারা আছি, আমরা দুনিয়ার টিকতাম না, এক সময় দুনিয়া ছাড়িয়ে দেওয়া লাগবো। ছাড়িয়ে দেওয়ার বাদে আখেরাত পরো পারো আল্লাহর দরবারও খিতা লইয়া হাজির হইতাম, এই চিন্তা গবেষণা একটা দিন মনের মাঝে আইসেনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কইন ঈমানদার হল, ও মুমিন হল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো, আর প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। প্রকৃত মুসলমান না হইয়া মরিও না। আল্লাহ কইন আমরারে আল্লাহরে ডরাও আর প্রকৃত মুসলমান না হইয়া মরিও না। আর আমরার খাদ হইল আল্লাহর ডর ভয় আমরার অন্তরের মধ্যে থেকে হরাই লিছি। আর মুসলমান ইসলাম ধর্ম যেবায় মনে হয় ওবায় থাক, আমরার স্বার্থ দেবায় আমরা ওবায়। কথা ঠিক কিনা? আমার লোকে একটু শেয়ার করবা, কথা ঠিক না বেঠিক? আমরার স্বার্থ দেবায় ওবায় আমরা, ইসলাম যেদিকে থাক কোনো অসুবিধা নাই। অথচ মুসলমানের খাম যেটা, ইসলামের খাম যেটা, ইটার তো কি আমরা হরিয়া এরাজ থাকি, হরিয়া থাকি, বিমুখ থাকি। অথচ আল্লাহ কইন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর নিকট মনোনীত ধর্ম হইল ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। ইসলামে দা হালাল হয়, হালাল মানতাম, ইসলামে দা হারাম হয়, হারাম থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করতাম। যদি হারাম থেকে বাঁচিয়ে না থাকতাম পারি, তাইলে আপনি এবাদত করিয়াও আবিদ হওয়া সম্ভব হইত না। এবাদত করিয়া আবিদ হওয়া সম্ভব হইত না যদি হারাম থেকে বাঁচিয়ে না থাকা যায়। হুজুরে ফরমাইন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তিরমিজি শরীফের রওয়ায়াত। হুজুরে ফরমাইন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস।
তুমি সবচেয়ে বড় আবিদ হইবাই যদি হারাম খাস তো কি বাচ্চা থাকতে পারো। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় আবিদ খেয়ে যে হারাম খাম তো কি বাঁচিয়ে থাকতে পারে, এ হইল সবচেয়ে বড় আবিদ। আমরা সমাজে এমন মানুষও আছেন যারা হারাম খাত করেন, সুদর লেনদেনের লগে জড়িত আছেন, ঘুষের লগে জড়িত আছেন, পরর আইলটেলিয়া দাগান হারাই লিছন, পরর দাগা জোর দখলে আছেন নিতা মানুষ। আবার নমাজও ঠিক আছে। আরে ভাই, নমাজ পড়ি আবিদ হওয়া দেয় না, তাহাজ্জুদ গুজার করি আবিদ হওয়া দেয় না, তিলাওয়াত করি আবিদ হওয়া দেয় না। আবিদ হইতে হইলে একমাত্র পথ হইল ইত্তাকিল মাহারিম, হারাম খাম তো কি বাঁচিয়ে থাকো। আমার নবী ফরমাইন তাকুন আবাদান নাস, তুমি আল্লাহর আবিদ হই দিবাই। সুবহানাল্লাহ। মানুষের মাঝে সবচেয়ে বড় আবাদ ইসমে তফদিলের শেখা, সবচেয়ে বড় আবিদ হইব ও মানুষ যে মানুষ হারাম খাত ছাড়ি দেয়। সুবহানাল্লাহ। নমাজও ঠিক আছে, দুকাবাদিও ঠিক আছে, মিথ্যা মামলাও দেওয়া ঠিক আছে, নির্যাতন করা ঠিক আছে, নিপীড়ন করা ঠিক আছে, নমাজও ঠিক আছে, আর হারাম খাওয়াও ঠিক আছে। মানে প্রকৃত মুমিন নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন হারাম তো কি বাঁচিয়া থাকো, হারাম খাম তো কি বাঁচিয়া থাকো, আবিদ হয়ে যাবে, সবচেয়ে বড় আবিদ হইবে। তে বোঝা গেল নমাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া ইতার নাম এবাদত নাই। এবাদত হইলে সবচেয়ে বড় এবাদত হইল হারাম ছাড়ি দেওয়া, হারাম খাত বর্জন করা। হারাম খাত বর্জন করি নমাজ পড়লেই নমাজে খাজে আইব, হারাম খাত বর্জন করিয়া রোজা রাখলে রোজা খাজে আইব। আপনার হারামও খাম ঠিক আছে, নমাজও ঠিক আছে। আল্লাহ কইন আপনার নমাজও হল না। আল্লাহ কিতা কইন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নিশ্চয় নমাজে মানুষরে অশ্লীল বেহায়াপনা শরীয়ত বিবর্জিত খাম তো কি মুক্তি দেয়। আল্লাহ এখন শরীয়ত বিবর্জিত খাম তো কি নমাজে মানুষরে ফাহশা খাম তো কি, অশ্লীল খাম তো কি, গুনার খাম তো কি বাঁচাইয়া রাখে। অথচ আপনি নমাজ পড়েন, মসজিদ তো কি বারইয়াও বড় বাটপারি করবেন। নমাজ পড়েন মসজিদ তো কি বারইয়াও আরো দণ্ডে দিলাই মাইল লাগাইয়া দিলাইছন। নমাজ পড়েন আবার মানুষের লোকে হিংসা বিদ্বেষ রাখেন। নমাজ পড়েন পড়ার ক্ষতি করেন। আপনার নমাজ হইছেন মাতক্কা? নমাজ হইছে নি? নমাজ হইলে ইতা করার কথা না। একটু আগে আলিপুরি সাহেব বয়ান দিচ্ছেন না নমাজ সম্পর্কে। নমাজে মানুষের গুনার খাম তো কি, ফাহশা খাম তো কি বাঁচাইয়া রাখে। অথচ আমরা নমাজ পড়ি আবার গুনার খাম করি। নমাজও ঠিক আছে, গুনাও ঠিক আছে, নমাজও ঠিক আছে, সুদ খাওয়াও ঠিক আছে, নমাজও ঠিক আছে, হজ করাও ঠিক আছে, খামাইব নি? মাতক্কা হারাম টাকা দিয়ে যদি হজ যায়, হজ হইব নি? প্রিয় হাজিরিন, আমার রাসূলুল্লাহ ফরমাইন সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার উম্মতের মাঝে, আমার উম্মত হলোর মাঝ তো কি যে সময় উম্মতে 5টা জিনিসে মায়া করব, 5টা বিষয়ের মায়া করব, অপর 5টা বিষয়ের কথা ভুলি যাব। 5 জিনিসের লগে সম্পর্ক বেশি হইব, মহব্বতের সম্পর্ক হইব। নবী ফরমাইন অপর 5টা বিষয়ের কথা ভুলি দিব। ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। 1 নম্বর বিষয় হইল ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা। নবী ফরমাইন যে দুনিয়ারে মহব্বত করা শুরু করব, দুনিয়ারে ভালোবাসবো, ওয়া ইয়ানসাউনা আল আখিরা, আখিরাতের কথা ভুলি যাব। দুনিয়া ভালোবাসার লক্ষণ কিতা? দুনিয়ারে যে মায়া করি, এই মায়ার লক্ষণ কিতা? বলে দুনিয়াদারির মাঝে এমন মুবতলা হইছে, পরবর্তীকারে আলমর জিকির করবার সময় নাই, তিলাওয়াতের সময় নাই, তাহাজ্জুদ গুজার করার সময় নাই, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ খান সময় মতো পড়ার সময় নাই। দুনিয়া তোলা মত হইছে, দুনিয়ার মহব্বত ওলা পড়ছে, খালি টেকা উপার্জন, খালি
খালি দুনিয়া উপার্জন করবার লাগি, স্থাপর সম্পত্তি উপার্জন করবার লাগি, রুজি রোজগার করবার লাগি আল্লাহ বিল্লাহ ছাড়ি দিছে। আল্লাহর ফরাই যত খাজ আছে, উজুবাত যত খাজ আছে, সকল ফরজ খাজ, ওয়াজিব খাজ, সুন্নত খাজ, মুস্তাহাব খাজ সব ত্যাগ করি খালি দুনিয়া পাইবার আশায় দুনিয়া লইয়া ব্যস্ত আছে। আরে ভাই, দুনিয়া লইয়া ব্যস্ত থাকবাই, দুনিয়া খাইতে পারতায় না। দুনিয়া খাইবার আগে তোমারে দুনিয়া খাই লিব। দুনিয়া খাইবার আগে দুনিয়া তোমারে খাই লিব। এর লাগি দুনিয়াটা আপনার আমার লাগি একটা পরীক্ষার জায়গা। এই দুনিয়াটা কিতার জায়গা? জুড়ে হকা কিতার জায়গা? পরীক্ষার জায়গা। কিতা পরীক্ষা? বলে এই দুনিয়াত পরীক্ষা হইল। আল্লাহ দুনিয়াত পাঠাইছন, বাচ্চা কাচ্চা দিছন, সম্পদ দিছন, বিবি বাচ্চা দিছন, আত্মীয় স্বজন দিছন। ইতার মোহ ফরিয়া যদি আল্লাহরে ফাউরি দাও, আখেরাত বলি দাও, আল্লাহর খাস বলি দাও, তাহলে পরীক্ষাত তুমি ফার্স্ট ডিভিশনে ফেল করলাই। কোন ডিভিশনে? মাতন না, ফার্স্ট ডিভিশনে ফেল করলায়, এ গ্রেডে না, এ প্লাস গোল্ডেন প্লাস পাইয়া ফেল করলাম। এই যে ফেল, যেটা ই ফেল করার বাদে ই পরীক্ষাত আর ফাঁসর কোনো সুযোগ মাত্র আসেনি। এই পরীক্ষাত আর ফাঁসর কোনো সুযোগ আসেনি একবার ফেল করলে। দুনিয়ার পরীক্ষা যদি কেউ একবার ফেল করে বারবার পরীক্ষা দিয়ে ফাঁস করার সুযোগ থাকে, কিন্তু দুনিয়ার পরীক্ষা দুনিয়াদারি ক্ষেত্রে দ্বারা মরবার সময় পরীক্ষা যারা ফেল করে নিব, আরেকবার পাস হওয়ার কোনো সুযোগ নাই, আরেকবার ফাঁস হওয়ার সুযোগ নাই। যে কারণে আমার নবী ফরমান ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, যারা দুনিয়ারে মহব্বত করে তারা আখিরাতের কথা ভুলি দেয়, আখিরাতের সামান জোগাড় করার কথা ভুলি দেয়। যে কারণে দুনিয়ারে মহব্বত না করিয়া আখিরাত অনন্তকাল সারা সদা সর্বদা দেখানো আপনারা মারা বাস্ত লইত, এই জায়গারে স্মরণ করিয়া দুনিয়াত আল্লাহর মহব্বতে আল্লাহর খাম করিয়া দেওয়া দরকার নি না? দরকার নাই। দুনিয়ার মহব্বত ছাড়িয়া আখিরাতের মহব্বত ধরতে হইব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আল্লাহর হাবিবে ফরমাইন, ফাইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম। হুজুরে ফরমাইন, ফাইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়ারে তোমরা লাগি সৃষ্টি করা হইছে। জোরে কইন না সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইন, ফাইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়ারে তোমাতানোর লাগি সৃষ্টি করা হইছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, আর তোমাতানরে আখিরাতুল লাগি সৃষ্টি করা হইছে। হক্কা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন, দুনিয়ারে তোমাতানোর লাগি সৃষ্টি করা হইছে, আর তোমাতানরে আখিরাতুল লাগি সৃষ্টি করা হইছে। হক্কা সুবহানাল্লাহ। তার মানে হইল দুনিয়া পাইয়া আখিরাত পাওরিও না, দুনিয়ার মোহ পড়িয়া, দুনিয়ার মহব্বত পড়িয়া জীবনরে বিনষ্ট করিও না, বরং আখিরাতের সমান জোগাড় করার লাগি অনুনয় বিনয় করিয়া আল্লাহর কুদরতি কদম লুটিয়ে পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি কদম লুটিয়ে পড়ো। মুহতারাম হাজিরিন ইকরাম, আমার রাসূলুল্লাহ ফরমাইন, এর লাগি এই দুনিয়া ছাড়িয়া আমরা যাইবার কোনো জায়গা নাই। দুনিয়া যেহেতু আল্লাহ ক্ষণস্থায়ী কয়েকদিনের বসবাস করবার লাগি, দুনিয়াত কয়েকদিন উপভোগ করবার লাগি আল্লাহ দুনিয়ার দিছেন, সুতরাং দুনিয়ার মহব্বত পড়িয়া আখিরাত বুলার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ এই দুনিয়াটারে আপনার আমার লাগি অতি সুন্দর করিয়া সৃষ্টি করছেন, আপনার আমার আশ্রয় জায়গা বানাইছেন, আপনার আমার লাগি আশ্রয়ের জায়গা বানাইছেন। আল্লাহর আলো বাতাস গ্রহণ করি, নাজ নিয়ামত ভোগ করি, আর আমরা আল্লাহর সাথে গাদ্দারি করি, আমরা মির্জাফরি করি, আল্লাহর নাফরমানি করি। জমিনও আল্লাহর দেওয়া খাবার, আল্লাহর দেওয়া রিজেক আমরা খাই, আর আল্লাহর অনুশাসন মানিয়ে চলি না, আল্লাহর বিধিবিধান মানিয়ে চলি না। আমার শয়তানের পরিচনাত পড়িয়া শয়তানের তাবেদারি করি। যে আল্লাহ আমার দুনিয়াত পাঠাইছেন তান তাবেদারি করবার লাগি, তান গুলামি করবার লাগি, এই গুলামি ছাড়িয়া আপনি আমি শয়তানের গুলামি করি, শয়তানের তাবেদারি করি, তাগুত শক্তির গুলামি করি। অথচ তাগুত শক্তির গুলামি করি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাইতো নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা
وأنكم إلينا لا ترجعون আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন তোমরা কি মনে করো আমি তোমরা এমনি এমনি বানাইছি অনর্থক বানাইছি অনর্থক সৃষ্টি করছি বেহুদা সৃষ্টি করছি তোমরা মনে করো নি ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন তোমরা আরো মনে করো নি যে আমি আমার দরবারে তোমরা ফিরিয়া আওয়া লাগতো না বলকে তোমরা যা কিছু করো না কেন আমি আল্লাহর দরবার আইয়া হাজির হওয়া লাগবো বন্দায় জুলুম করে গুনার কাম করে আল্লাহর নাফরমানি করে আবার আল্লাহ তার সুযোগ দেননি যারা জালিম দেখুন জানি সমাজের মাঝে জালিম প্রকৃতির মানুষ যারা ইতার সিলসিলাও জুলমির মাঝে আছে মানুষ কইন মাতিও না রে ভাই এগুলো বাপসাসা ওলা আসলা এগুলো তোর পূর্বপুরুষও ওলা আসলা জালিম কইনি না কইনা মাতকা ইতার এক সিলসিলা আছে জুলুম করে অত সব তার কোনো ক্ষতি হয় না আমরা মনে করি এ জুলুম করছে তার ক্ষতি নাই হে তো বালা অথচ আমি অত বিনয় অনুনয় করি মানুষের উপকার করি আমার বিপদ আপদ যায় না নমাজ পড়ি রোজা রাখি এবাদত বন্দেগী করি প্রকাশ্যে মানুষের সাহায্য সহযোগিতা করি খয়ের খা করি মানুষের উপকার করি কিন্তু আমার ক্ষতি সবচেয়ে বেশি হয় আর হি জালিমে জুলুম করে নির্যাতন করে মানুষের মারে কেস মামলা মিথ্যা দিয়া সবসময় মানুষের ব্যস্ত রাখে জুলমর মাঝে রাখে এর বাদেও তার কোনো ক্ষতি হয় না আমার আল্লাহ ফরমাইন দুনিয়ার মানুষ সকল হতাশা আর কিচ্ছু নাই ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা আমি আল্লাহ তাআলারে আমার রশিদের ডিল করিয়া দিছি যাতে করি অপরাধ প্রবণতার কাম করতে পারে বেশি বেশি গুনার কাম করতে পারে আমি রব্বুল আলামিনে যখন আমার রশিদ টান দিমু টান দেওয়ার লগে লগে আমি আল্লাহর দরবার ছাড়িয়া দেইবার তার কোনো উপায় থাকতো নাই ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন আল্লাহর পাকড়াও করা বড় কঠিন আল্লাহ যেদিন ধরে নিবা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না হুক সুবহানাল্লাহ আল্লাহ যেদিন ধরে নিবা এদিন ছুটিয়া যাইবার কোনো জায়গা পাইতা না কোনো জায়গা পাইতা না এর লাগি দুনিয়ার মহব্বত তো কি আমরা বাঁচিয়ে থাকতাম দুনিয়ার মহব্বত তো কি যদি বাঁচিয়ে থাকতাম পারি তইলে আখেরাত আপনার আমার লাগি পাওয়ার সম্ভাবনা আছে আর দুনিয়ার মোহ পড়িয়া দুনিয়ার মহব্বত পড়িয়া আওলাদর মহব্বত পড়িয়া সম্পদের মহব্বত পড়িয়া স্থাপর সম্পত্তির মহব্বত পড়িয়া আখেরাত বুলার কোনো সুযোগ নাই কারণ আমার নবী ফরমাইন ফাইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম দুনিয়াটা তোমাদের লাগি সৃষ্টি করা হইছে ও দুনিয়ার মানুষ সকল এই পৃথিবীটারে তোমাদের লাগি সুসজ্জিত করা হইছে 18,000 মখলুকাতের মাঝে সর্বশ্রেষ্ঠ মখলুক হিসাবে মানব জাতির আল্লাহ সৃষ্টি করছেন বাকি 18,000 মখলুকাত এই শ্রেষ্ঠ মখলুক মানব জাতির কল্যাণের লাগি আল্লাহ সৃষ্টি করছেন আরো আস্তে হোক সুবহানাল্লাহ 18,000 মখলুকাত আল্লাহ বানাইছেন আমরার লাগি জুড়ে কন্যা সুবহানাল্লাহ এই পৃথিবী আলো বাতাস যেটা দেব হইছে আল্লাহ কিছু জরুরিয়ত কিছু জিনিস আমরা দিছন যেটার দুনিয়াতে আমরা যেটা বিল দিয়া আর এটা বিল যদি দেওয়া লাগতো কোনো মানুষের তার জিন্দগির ভিতরে বিল পরিশোধ করা সম্ভব হইতো না কারেন্ট বিল দেননি মাঝে মাঝে না সবসময় দেওয়া লাগে 1 মাস বন্ধ করে দেখুন জানি ভাদ্র মাসে ইয়ে লাইন কাটিলি না রাখবো গ্যাস বিল 1 মাস বন্ধ করে দেখুন জানি ভাদ্র মাসে ইয়েও কাটি লিব আর 1 মাস জরিমানায় আরো কিছু জরিপ লোকে সুদও আরো কিছু আইব সময় মতো না দিলে একটা দিন চিন্তা করলাম নি যে মাহবুদ আমার খালিক যে মাহবুদ আমার মালিক ই আল্লাহ রব্বুল আলামিনের পৃথিবীত বসবাস করি আলো বাতাস গ্রহণ করি সূর্যর আলো গ্রহণ করি চন্দ্রের আলো গ্রহণ করি তারার আলোয় অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আমরা চলাফেরা করতাম পারি কোনো অসুবিধা হয় না না হইছে মাতক্কা আল্লাহ লাইট দিছন এই লাইট দেখি আমি পথে যাত্রা করি কোনো অসুবিধা ওর না তার মানে হইল আল্লাহ যত নিয়ামত দিছন কত নিয়ামত মানব জাতির কল্যাণের লাগি দিছন এই বাতাস যেটা 1 সেকেন্ডের লাগি যদি বাতাসটা বন্ধ হয়ে যায় আল্লাহর দাতর কসম খাইয়া কইয়ার তাল্লাহি বিল্লাহি কোনো মানুষ বাঁচার কোনো উপায় থাকতো নাই না থাকবো
বাতাসটা কত বড় নিয়ামত। এই বাতাসর ট্যাক্স আল্লাহ নিত্রানি আমরা কাছ থেকে মাতুন না। দিনের বেলা সূর্যের আলো না হইলে বহুত অসুবিধা। সূর্যটা একটা নিয়ামত নাই নি মাতক্কা, যে জমিনের মাঝে সূর্যের আলো পড়ে না, এই জমিনের মাঝে ফসল ধারণ করে না। ছায়ার জমিনও ফসল ফলাইলে হয়নি। যে মানুষের মাঝে রহমতুল্লিল আলামিনের মহব্বতর ছোঁয়া নাই, এই মানুষ বেকার, এই মানুষের মাঝে সার বান্ধে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার অন্তরের মাঝে আছে, এই মানুষ কামিয়াব হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ, এই মানুষ কামিয়াব হয়ে গেছে। মুহতারাম হাজিরিন কিরাম, রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমায়, যত নাজ নিয়ামত হল আল্লাহ দিছেন তার বান্দা হল লাগি, এই নিয়ামত হল বুক করতা আর আল্লাহর শুকরিয়া আদায় করতা। আমার খালিক, আমার মালিক, আমার রাজিক সব খে আল্লাহ। সুতরাং এবাদত হওয়ার জুকা খে আসতে কোন এবাদতর যোগ্য খে, এবাদত খাওয়ার জুকা খে আল্লাহ। সুতরাং যত নিয়ামত বুক করিয়ার এই চিন্তাটা দিলের মাঝে রাখা দরকার, আমার বলতে দুনিয়াত কিচ্ছু আমার নাই। আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার স্থাবর সম্পত্তি, আমার বিল্ডিং, কোনো কিছু আমার নাই। রাসূলুল্লাহ ফরমান, যে জিনিসটা আপনি আল্লাহর নামে দেলাইবা ও জিনিসটা আপনার। হোক সুবহানাল্লাহ। একটা টাকা যদি আল্লাহর নামে দান করিলেন, ও দানকৃত টাকাটা আপনার, যেটা দিছেন না, আপনার ব্যাংক ব্যালেন্স আছে, এটা আল্লাহর কাছে আপনার নাই। আপনার কাছে হয়তো আপনার হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে এটা কিতা নাই, এটা আপনার নাই। যেটা দিবা আল্লাহর নামে ওটা হইল আপনার। মুহতারাম হাজিরিন কিরাম, এর লাগি কিয়ামতের দিন হাসরের মাঠ আল্লাহর যত নাজ নিয়ামত হল বুক করিয়া, আর নাজ নিয়ামত সম্পর্কে আল্লাহ আপনারে আমারে জিজ্ঞাসিত করব। লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। লাতুসআলুন্না, ইনো লাম তাকিদ আছে, নুন তাকিদ আছে, তার মানে হইল অবশ্যই অবশ্যই আল্লাহ কিয়ামতের দিন তার বন্দা হলরে নিয়ামত রাজি সম্পর্কে জিজ্ঞাসিত করবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত আমরা বুক করি, খাই, পান করি, আর আলো বাতাস গ্রহণ করি। 18,000 মাখলুকাত তার গুলাম হলর সেবার লাগি, গুলাম হলর ফায়দার লাগি আল্লাহ সৃষ্টি করছেন। সুতরাং কত মাখলুক সৃষ্টি করছেন আমার কল্যাণের লাগি, আমার হিতাকাঙ্ক্ষী হইয়া। ইটা আল্লাহর ইটা নাজ নিয়ামত হল বুক করতে আর শুকরিয়া আদায় করতে। কোনো মানুষে যদি মানুষের উপকার করে তার শুকরিয়া আদায় করতে না, আমরার মানুষ অকৃতজ্ঞ। আপনি যদি কেউর উপকার করেন, হে বড়ুয়া বাস আইকালাটা ঢুকাইব, কথা ঠিক না বেঠিক? উপকার যদি আপনি করেন, ক্ষতি নিশ্চিত মনে করবা, যার উপকার করবা হে আপনার ক্ষতি করবে। এই সমাজের অবস্থা হল না, যার উপকার করবা হে আপনার ক্ষতি করব। অথচ আমার নবী ফরমায়, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে সুন্দর আঙ্গুল, কত সুন্দর পাও, কত সুন্দর গঠনাকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন মানব জাতিরে, যে গঠন অন্য কোন জাতিরে মানুষের লাগান অত সুন্দর গঠন দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন না। সুতরাং এর বাদেও মানুষ আল্লাহর কুদরতি কদম নত হইতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিনের গুলামি করতে চায় না, আল্লাহর ইবাদত বندگی করতে চায় না, আল্লাহর ফরমাবরদারি করতে চায় না। আরে ভাই, মানুষ শুধু যে বেহুশ, আমরা শুধুমাত্র আমার স্বার্থর লাগি যা কিছু আছে সব কিছু জলাঞ্জলি দিতাম পারি, আমার মাবুদরে খুশ করবার লাগি আমার জীবনরে উৎসর্গ করতাম পারি না। মাবুদরে খুশ করবার লাগি আমার জীবনরে উৎসর্গ করে দেওয়া আমার লাগি উত্তম হইব। মুহতারাম হাজিরিন কিরাম, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা। সৃষ্টির প্রতি বান্দায় মহব্বত করে, সৃষ্টিরে ভালোবাসে কিন্তু আল্লাহরে ভালোবাসে না।
সৃষ্টিরে মায়া করে আর আল্লাহর কথা বলি যায়। বেটায় বাম্পার ফসল ফলাইছে, দান রইছে, কত সুন্দর দানের গুছা দিছে, এর বাদে শীষ ধরছে। ই দান এগুলো লাগে তার জান। মাদ্রাসার লাগে যদি যাইন বলে সামান্য সহযোগিতা করো, কইব না আর ভাই ফিরা হইছে না বেশি দাও, ওগুলি ফিরা দিতাম পারতাম না, আগামীতে দিব। এই দানটা খার সৃষ্টি, আর খার নামে দিতে আসিল। আল্লাহর নামের দেওয়া ছাড়িয়া কর কিতা কিতা কর দিছে না, বুঝা গেল আল্লাহর সৃষ্টিরে মহব্বত করলো, এটা খার সৃষ্টি। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আল্লাহ এত সুন্দর করে কইন দুনিয়ার মানুষ সকল, তোমরা যে ফসল ফলাও, তোমরা যে দান রুয়াও, আলি ফলাও, আবার জমিনও ই আলিটা রুয়াও, রুয়ার বাদে এটার মধ্যে ফসল ধারণ খেয়ে করায়। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তোমরা নি ফসল ফলাও না আমি আল্লাহ ফসল ফলাই। এটা মাঝে মাঝে হয়নি, রুইয়া আইসো বাদের বছর 2 মাস 1.5 মাস গেছে না, জলিয়া সার খার হয়ে যায়, হয়নি মাঝে মাঝে। আর মাঝে মাঝে ইলা 1.5 মাস গেছে না, দেখা যায় মাশাআল্লাহ দেখ গুছা দিয়া এবার কুর দেখ ফসল হয়েছে, বাম্পার ফসল হয়েছে। এটা দিছে খে এইগুলো তো কি আল্লাহর নামে দিতে তোমার অত অসুবিধাটা কিটা? মোহতারাম হাজিরিন কিরাম, হুশ করা দরকার। একটু বিবেক যদি থাকে তাইলে বিবেকে অটোমেটিক কাজ করব। এই দানটা আমি ফলাইছি, কিন্তু ফসল আমি ফলাইছি না, দান ফলাইছি, উসিলা করছি, মাটির মধ্যে রুইছি। এটা ফসল ধারণের ক্ষমতা আছিল আল্লাহর। আল্লাহর ইচ্ছা হয়েছে আল্লাহ আমারে ফসল বুঝাই করিয়া দিছেন। সুতরাং আল্লাহর নামে দেই, ফকির মিসকিনরে দেই, বিধবারে দেই, এতিমখানাত দেই, যেটা দিমু কিয়ামতের দিন তা আল্লাহর দরবার আমরা পাইমু। আমার নবী ফরমাইন, যেটা দেওয়া হইলে আল্লাহর নামে ওটা হইল আপনার, আর যেটা দেওয়া হয় না এটা আপনার না, এটা আপনার ছেলে। কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, উগার ভর্তি দান আছে, মটকি ভর্তি চাউল আছে, আজ মরি গেলে এটার মালিক আপনি নি মাতক্কা। अरे भाई चिंता हो रहा दरकार, मौत जिस दिन ना गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। একটু ফিকির করলে আল্লাহরে পাওয়া যায়, একটু ফিকির করলে ইবাদত ঢুকা দেয়, আবিদ হওয়া যায়। কিন্তু আমরা ফিকির ছাড়ি দিছি দুনিয়ার মোহ পড়িয়া, দুনিয়ার মহব্বত পড়িয়া, দুনিয়ার মানুষের ভালোবাসা পড়িয়া, সৃষ্টির ভালোবাসা পড়িয়া আমরা সব কিছু শাড়ির জলাঞ্জলি দিলাইছি। সৃষ্টির ভালোবাসা নাই ভাই, স্রষ্টার ভালোবাসা থাকতে হইব। আমি আমার আল্লাহরে মহব্বত করতে হইব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে মহব্বতের সম্পর্ক করতে হইব। যদি করতাম পারি তো এই মহব্বতটা আখিরাত আল্লাহ পাওয়ার লগে যথেষ্ট হইব। সুবহানাল্লাহ। ইফুয়ায় আরো কুড়িরে এমন মায়া শুরু করছে, ইগু ছাড়া আর বোঝেও না, মা বাপও মানে না, খেউরের কথা মানে না, তার ওগুল লাগি তার দেওয়া না। তার মানে হইল হে তার স্রষ্টার কথা বলি গেছে, সৃষ্টিরে মায়া করে, কথা ঠিক নেই। আর সৃষ্টিরে যখন মায়া শুরু করে দেয় তখন তার আল্লাহর কথা হে ফাউরি লাবার কারণে তার যেটা ইচ্ছা ওটা করতে চায়। মা বাপর কথা মানে না, হে উস্তাদের কথা মানে না, চাষির কথা মানে না, চাষার কথা মানে না, তার ইচ্ছা স্বাধীন হয়ে গেছে। কারণ হে সৃষ্টির কাছে কিতা হয়ে গেছে, সৃষ্টির মহব্বতে মগ্ন হয়ে গেছে, স্রষ্টার মহব্বত তার অন্তর থেকে দূরীভূত হয়ে গেছে। যদি স্রষ্টার মহব্বত থাকে তার মা বাবার মহব্বত তার অন্তরে থাকবো, আত্মীয় স্বজনের মহব্বত থাকবো, উস্তাদের মহব্বত থাকবো, নবীর মহব্বত থাকবো। সুতরাং স্রষ্টারে মহব্বত করা আপনার আমার লাগি সবচেয়ে বড় জরুরি কাজ। আল্লাহরে মহব্বত করমু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে মহব্বত করমু, আল্লাহ এবং আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে যারা সম্পর্ক আছে এরার প্রতি আমরা মহব্বত থাকবো, যেমন ওলি আল্লাহ। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন কিরাম, আমার রাসূলুল্লাহ ফরমাইন, বান্দাদের সময় ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। মখলুকদের সময় বান্দা মহব্বত করা শুরু করব, তার খালিক, তার মালিক, তার রব, তার আল্লাহর কথা হে ভুলে যাব।
হুজুরে ফরমাইন ওয়া ইউহিব্বুনা আয-যুনুবা ওয়া ইয়ানসাউনা আত-তাওবা। রাসূলুল্লাহ ফরমাইন বান্দাদের সময় গুনার খাম, গুনারে মহব্বত করে, গুনার খাজরে মহব্বত করে, তওবার কথা ভুলি যায়। নাউযুবিল্লাহ। গুনার কথা যে সময় গুনারে যখন মায়া করে তওবার কথা ভুলি যায়, তখন খালি গুনার খামও করতে থাকে। গুনা খাম করতে করতে রাসূলুল্লাহ ফরমাইন বুখারী শরীফের riwayat, বান্দা যে সময় একটা গুনার খাম করে কলবের মাঝে একটা খালা দাগ সৃষ্টি হয়, আবার যখন গুনার খাম করে কলবের মাঝে আরেকটা খালা দাগ সৃষ্টি হয়, আবার যখন গুনার খাম করে আবার কলবের মাঝে খালা দাগ সৃষ্টি হয়। এইভাবে গুনার খাম করতে 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 অন্তরের মাঝে অন্তর ছাই হয়ে যায়, অন্তর খালা হয়ে যায়। আর অন্তর যখন খালা হয়ে যায় তখন বালা জিনিস তার কাছে বাদ লাগে, বাদ জিনিস তার কাছে বালা লাগে, অর্থাৎ অন্তরের মাঝে নেফাকির সৃষ্টি হয়ে যায়। হোকা নাউযুবিল্লাহ। এই নেফাকি দূর করতে হইলে কিতার দরকার? বলে চিকিৎসার দরকার। দুনিয়ার যত হার্টের ডাক্তার আছেন সব হার্টের ডাক্তার দি ওপেন সার্জারি করার বাদেও আল্লাহর কসম এর হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন হইতো নাই। তবে আমার আল্লাহর বাতাই দেওয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাতাই দেওয়া ব্যবস্থাপনার কাম করলে লগে লগে আপনার হার্টের যে বেমার আছে, অর্থাৎ যে ছাই পড়ছে, মরিচা পড়ছে, সেই মরিচা আল্লাহ দূর করিয়া দিলাইবা। ই বেমারের ঔষধ কিতা? ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূলুল্লাহ ফরমাইন মানুষের শরীরের মাঝে আপাত মস্তক পাতকি মাথা পর্যন্ত সমস্ত অঙ্গের মাঝে এমন এক টুকরা গুস্তপিণ্ড আছে যে গুস্তপিণ্ড নাপাক হওয়ার সাথে সাথে সমস্ত গুস্তপিণ্ড নাপাক হয়ে যায়। পক্ষান্তরে মানুষের শরীরের মাঝে এমন এক টুকরা গুস্তপিণ্ড আছে যে গুস্তপিণ্ড পাক হওয়ার সাথে সাথে সমস্ত বডি পাক হয়ে যায়। সুবহানাল্লাহ। এই গুস্তপিণ্ডর নাম কিতা? আলা ওয়াহিয়াল কলব। রাসূলুল্লাহ ফরমায় এই গুস্তপিণ্ডর নাম হইল কল। কল পরিষ্কার হয়ে যায়, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দিবা, কল পরিষ্কার হয়ে যায়, গুনার কাম থেকে বাঁচিয়ে থাকা সম্ভব হইব। যত সময় পর্যন্ত কলবর চিকিৎসা করা গেছে না অত সময় পর্যন্ত আপনার গুনার কাম থেকে বাঁচা সম্ভব হইতো নাই। আত্মশুদ্ধি করতে হইব। আত্মারে শুদ্ধ করতে হইলে জিক্রুল্লাহর দরকার, আল্লাহর জিকিরের দরকার, এই জাতীয় মহফিল হওয়া দরকার, এই জাতীয় মহফিলে সুবহানাল্লাহ হওয়া দরকার, আলহামদুলিল্লাহ হওয়া দরকার, আল্লাহু আকবার হওয়া দরকার, তওবা ইস্তিগফার করা দরকার, চকুর পানি ছাড়া দরকার। চকুর পানি মানুষের কি লাভ করে? রাসূলুল্লাহ ফরমাইন চকুর পানি যখন বন্দায় নিয়ে তার জীবনের কৃতকর্ম ব্যাপারে আল্লাহর কাছে মাফি মাঙ্গে, আমার আল্লাহ তার বন্দারে ওলা মাফ করিয়ে দেন, যেমন জিন্দেগির ভিতরে কোনোদিন গুনার কাম করছে না। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবা করিয়ে তওবা করার লগে লগে আল্লাহ ওলা মাফ করিয়ে দেন, যেমন হে জীবনে কোনোদিন গুনার কাম করছে না, কোনো দাগ থাকে না, কোনো ছাই থাকে না, আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে তার গোলামরে দিলেন। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ ফরমান, আল্লাহর হাবিবে ফরমান ইউহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনা আত-তাওবা। যারা অপরাধ প্রবণতার কাম করতে চায়, সমাজ ব্যবস্থাত কিছু গুনার কাম আছে যেটা সামাজিক ব্যাধি, সামাজিক যেটা ব্যাধি, যেমন বিয়ার অনুষ্ঠান হোক গায়ে হলুদ দেওয়া হয়নি, আপনারা ইতাবাদি গায়ে হলুদ মাতক্কা গায়ে হলুদ হয়নি, এটা হিন্দু আনি সংস্কৃতি, এটা কোনো মুসলমানের সংস্কৃতি নাই, মুসলমানের কোনো সংস্কৃতি নাই, এটা হইল হিন্দু আনি সংস্কৃতি। গায়ে হলুদ ইন কোনো ভেদাভেদ নাই, পর্দা বসিদা নাই। জোয়ান ফুয়ায় জোয়ান ফুরিরে মিষ্টি তুলিয়াদের, দুলা বাইরে হালিনতে মিষ্টি তুলিয়া দিতরা, মাতুন না কথা ঠিক না বেটি? বিয়ার দিন যে তাল লইয়া দেয় জোয়ান জোয়ান ফুরিন যাইন নিতে পাইদি, যাইন নিতে পাইদি। আরে ভাই, আপনি আমি অভিভাবক, পরিবারের কর্তা, কিয়ামতের দিন আপনারে আল্লাহর দরবারও আসামির কাঠ গড়ার দাঁড়ানি লাগবো।
আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী ফরমাইন, জানিয়ে রাখো, সাবধান সাবধান, জানিয়ে রাখো, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তুমি পরিবারের কর্তা, পরিবারের অভিভাবক, পরিবারের বাবা, পরিবারের মা। মোহতরম হাজিরিন ইকরাম, দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। প্রিয় হাজিরিন, উলামায়ে কেরাম হল তসিম আনিলিছন। আল্লাহর শুকরিয়া দেখো, আলহামদুলিল্লাহ। আমি আপনার সামনে যে কোরআন শরীফ থেকে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান কানা ইউরিদু সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। যারা দুনিয়া চায় আল্লাহ তাআলারে দুনিয়া দে, আর যারা আখিরাত চায় আল্লাহ তাআলারে আখিরাত দে। তো আমরার শেষ কথাটা হইল, ওসিয়ত হইল যে আমরা যেহেতু মানুষ মরণশীল, মরা লাগবো, আখেরাতের সামান কিছু নেওয়া লাগবো। এই সামানটা হইল ইমান, আর ইমানের বাদে নেক আমল। নেক আমল আমরা অনেকের বয়স অনেক হয়ে গেছে কি, দাড়ি চুল ফাঁকি গেছে, মরবার আলামত হল জাহির হয়ে গেছে কি, কিন্তু আজ পর্যন্ত চিন্তা করলে দেখবা আসলে একটা দিনও আল্লাহর পাইবার লাগে একটা দিন আল্লাহর কাম করা সম্ভব হয়েছে না। ব্যস্ততা আর ব্যস্ততা, এই ব্যস্ততার ফাঁকেও আল্লাহরে পাইবার লাগে আল্লাহর জিকির আজকার করা দরকার নেই না? দরকার নাই। সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তওবা বয়তর বাদে ওসিয়ত করতাদের দৈনন্দিন 100 বার আস্তাগফার শরীফ কমপক্ষে পড়তাম, 200 বার দুরূদ শরীফ পড়তাম, আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, নফিস পাতর জিকির কমপক্ষে 200 বার, ইসপাতর জিকির ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির কমপক্ষে 400 বার, আল্লাহু আল্লাহুর জিকির কমপক্ষে 600 বার। আমরা ইনশাআল্লাহ তা আমল করতাম, পারবো না ইনশাআল্লাহ। আমি ওয়াদা লইতাম সেইয়ার না, কারণ আট তুলা মারতে একজন তুলা মারলে আরেকজনে মারবা, অর্থাৎ সারাইও করবা, কিন্তু শেষ পর্যন্ত 2-4 জনে আমল কর মারবা, বাকিগুলো সব রইবা। এই ওয়াদার দরকার আছে ইনশাআল্লাহ। পারবো না আমরা, আল্লাহ আমরা তৌফিক দিত। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, পরবর্তীকারে আলম ও মুনিব ও মাবুদ, আমরা ভিক্ষা চাই, আমরা রে মাফ করি দেও, আমরার মাই বাপ রে মাফ করি দেও, জমিয়ে মুর্দে গান রে মাফ করি দেও, এই আত্রাবর তামাম মুমিন মুমিনাত রে মাফ করি দেও। জমিনে যতদিন জীবিত রাখো তোমার মকবুল গুলামি আমরা রে নসিব ফরমাও। সোনার মক্কা সোনার মদিনা বারবার বারবার জিয়ারত নসিব করি দেও। আল্লাহ আল্লাহ, আমরা আওলাদ হলর জিন্দগিরে রোশন করি দেও। আওলাদ চাকরি দখল তোকে কিয়ামত তক নাকির সিলসিলা জারি রাখো ইয়া আল্লাহ। এই মাদ্রাসা খানরে কিয়ামত তক তরক্কির সাথে কায়েম রাখো ইয়া আল্লাহ। যতদিন জমিনে রাখো আমরা রে মায়ার নজরে রাখিও, দয়ার নজরে রাখিও। মৌত খান ইমানোর হালতে দিও আল্লাহ। সোনার মক্কা সোনার মদিনা জিন্দগির তরে বার 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 নসিব করে দেও আল্লাহ। اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. وصلى الله على خير خلقه سيدنا محمد وآله وأصحابه أجمعين. آمين. السلام عليكم.